হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অনেক দিন হলো কোনো রান্নাবান্নার ভিডিও করা হয় না, তো চলুন আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। ফুলকপি দিয়ে ডিম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তো এই যে আমি এখানে ফুলকপিগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু ডিম দিয়ে রান্না করব, এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রচণ্ড গরম, এই জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি। আর মশলার মধ্যে নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণে জিরা দিব, ব্যাস এনাফ, আর কিচ্ছু না। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি তেল, আর তেলটা গরম হয়ে গিয়েছে। ফার্স্টে আমি ফুলকপিগুলো ভেজে নিব। এই যে ফুলকপিটা আমার এখানে ভাজা হচ্ছে, ফুলকপিটা এখানে ভাজা হতে থাক, সেই পাকে আমি জিরা আর কাঁচামরিচটা এখানে বেটে নিব। ডিমগুলো আমি সুন্দর করে ছুলে নিয়েছি, এই যে। আর এর ফাঁকে আমার কপিটাও সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা প্লেটে উঠায় নিব। তো এই যে কপিটা উঠায় নিছি, এবার আমি ডিমটা ভেজে নিব। এই যে ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমটা উঠায় নিব। তো ডিম আর ফুলকপি যে তেলে ভেজে নিয়েছিলাম, ওই তেলে এবার দিয়ে দিব ফোড়ন। প্রথমে পেঁয়াজ, তো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাক, এর ফাঁকে আমি মশলাটা রেডি করে নিব। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কুচিয়ে রাখা টমেটোটাও অ্যাড করেছি। টমেটোটাও গলে গিয়েছে। আর এখানে আমি বেটেছি কাঁচামরিচ, তারপরে জিরা আর রসুন। এবার এটা আমি দিয়ে দিব। তো এখানে আমি আর লবণ অ্যাড করবো না, কারণ আমি ফুলকপি ডিম দুইটাই লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর মরিচটাও আমি লবণ দিয়ে বেটেছিলাম। তো এবার এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো এরপর এখানে দিয়ে দিয়েছি হলুদ। তো মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখে ফুলকপিগুলোর ভিতর অ্যাড করে দেব। তো মশলার সঙ্গে কপিগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম আর ফুলকপিগুলো আর একটু ভেজে নিব। বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, জাস্ট আর একটু ভেজে নিব। তো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এবার এটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এটা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ, তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু ফুলকপিটা আগে থেকে ভাজা ছিল, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। তো চুলাটাও অফ করে দিয়েছি। তো এবার চুলার উপরই 2 থেকে 3 মিনিট রেখে দিব, আর চুলা থেকে নামানোর পর ফাইনাল লুকটা আপনাদের মাঝে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই যে তরকারির ফাইনাল লুক। তো আপনারা দেখে কমেন্টে জানাবেন তরকারিটা দেখতে কেমন হয়েছে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে তো আমার কাছে। তো আপনাদের যদি রান্নার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একটাবার ট্রাই করবেন, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।